5:20 বাজে, আমরা বেলেতর চলে এসেছি। তো এখন মাসির বাড়িতে আমরা সবাই বসে আছি, নাড়ু ফাড়ু বসে আছি। আরে কি পোকা ভাই, তুই চালা। হ্যাঁ ডান দিদি কেন আমি জানি তো শালা এইটা তো উল্টো দিকে ছিল। হ্যাঁ সে তো আছেই। তো এখন আমরা সোনামুখী বাজারের মধ্যে আছি। তো ফার্স্টে গেছিলাম মাসির বাড়ি, মানে দোকানে গেছিলাম। মেজো মাসি কিছু ছোটো মাসিকে জিনিস দিয়েছিল, সেগুলো দিতে এবারে দিয়ে আমরা এখন যাচ্ছি যেখানে মানে আমার নিজেদের বাড়ি, দাদার বাড়ি, যেখানে দোল উৎসবটা হচ্ছে। অংশুমান, হ্যাঁ চন্দন দা কেমন আছো বলো? অন্ধকারে যে তুই ছবি তুলতে আসছিস, কার ছবি দেখাচ্ছে? দেখতেই পাবে, তুমি দেখো না আমার চ্যানেলটা? না কি নাম আছে বলবো? হে ভগবান, আমার চ্যানেল বাড়ির লোকেরাই জানে না, কি করে কপালটাই খারাপ, লোকে কি দেখবে। দেখি চন্দন দা পয়সা প্রণাম করবো না, তোমার পা প্রণাম করবো। বাবরে বাপ, অংশুমান কি করছিস? বাবুদা এখন আসে না? হ্যাঁ কি বাবা, এ ভাই কি বলছে, এখন ঢুকে নে না? তোরা আমরা এত দাঁড়িয়ে এলাম, আমরা এলাম দেশুরিয়া মোড়। হ্যাঁ হ্যাঁ বেলেতর হয়ে এখনো আসে নাই ওরা। তাহলে বুঝ ঠেলা। এইটা হচ্ছে আমার মেজদা। তুমি ভিডিও গুলো দেখবে, আমি আপলোড করি। হ্যাঁ পয়সা গুলো ঢুকিয়ে দাও, তুমি ভিডিও গুলো দেখবে। এই বাবা না তুই আমাকে রাত্রে দেখাবে কোন চ্যানেলটা দেখাবো। सुमान हमें गाइड करेंगे। चलो बेटे चलो अंदर चलो। এটা হচ্ছে আমাদের বাড়ি। তো রাত্রেবেলায় তোমরা হয়তো বাড়িটা বুঝতে পারবে না, বাড়িটা তোমাদের কালকে সকালবেলায় দিনের বেলায় দেখাবো। হানু পুচু বললেন কে? হ্যাঁ 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 হাই কর দাও। চ্যানেলটা তোমাকে বলে দেবো, দা সিংহ ব্লগস, ডিএ লিখবে, দা সিংহ ব্লগস। চলো আগে এখানে ব্যাগটা রেখে গিয়ে চলে যাবো, বুঝলে, মন্দিরে। এইখানে একটা কুকুর আছে, ডেঞ্জারাস। এই কেমন আছিস? তুমি আমাকে ধরে শুধু কিছু করতে হয় না। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, ইদো খালি ব্লগ বানাতে ব্যস্ত। হাই দেখ, খাটের তলায় কি আছে? তোমার মতো একটা বড় আছে তো। হ্যাঁ চিন্তা দেখো নানু দা কিছু করছে, কিছু করবে না। খাটের তলায় কোনে ভাই? ভালো আছেন? চিনতে পারলেন? সানু, হ্যাঁ 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 চিন্তা আমি পাচ্ছি না, কিন্তু নাম আমি জানি। এই এখানে ঢুকে আছে, বেরিয়ে পড়ে। আমি দিয়ার কাছে ছবি বেরিয়ে পড়ে কিছু করবে না তো? নিতেও পারে, আমি জানবো। হ্যাঁ বেরিয়ে রিঅ্যাকশন নিতেও পারে, নিতেই পারে। বুক বুক করবে আর কি করে। সর সর সর, মানুষ স্যার বসো, ব্যাগটা খুলো। দাঁড়া ব্যাগটা খুলে। বৌদি কেমন আছো? এটা জলবতী বলি তো তাতে কি? হ্যাঁ দিদি থেকে ব্লগ করব। বাবা বাবা আমার সোনামা অত প্রণাম করতে হয় না। বড় বড় অন্য রাস্তায় গেছে, মানলাম তো হাতে আসলে লাগলো। রাস্তা দিয়ে 500 কিলোমিটার দূরে। আমরা অ্যাডভান্স এসেছি না অ্যাডভান্স আমরা না, অনেক জায়গায় আমরা দাঁড়ায় কত জায়গায় দাঁড়িয়ে এসেছি জিজ্ঞেস করো। রানীগঞ্জে বেরিয়েছি 3:30, তারপরে মেজিয়াতে দাঁড়ালাম বর্দা আসবে বলে, আধ ঘন্টা 20 মিনিট। হ্যাঁ তো তোকে নিচ্ছি নে, আয় তুই যদি পালাচ্ছিস কেন? তো ওইখানে দাঁড়ানোর পর বর্দা এলো, মলয়দা সাই করে বেরিয়ে চলে গেল, এগিয়ে চলে গেল, দেখতে পাইনি, চলে গেছে। দিয়ে আবার মলয়দার সঙ্গে দেখা করলাম, সবার সঙ্গে দেখা করে আমরা দেশুরিয়া হয়ে যাব। ওই রাস্তাটা আমি দেখিনি, দেখে আসবো। দেশুরিয়া গেলাম, বেলেতরে দেশরিয়া রাস্তাটা কিন্তু ভালো, ওখানে তাও তো ধরে নাও একা বাঁকা রাস্তা, দাঁড়িয়ে বেলেতরে দাঁড়ালাম, বেলেতরে 40 মিনিট দাঁড়িয়েছি। মাসির বাড়িতে ছিলাম, দাঁড়িয়ে টাড়িয়ে এলাম, মাঝখানে আবার দাঁড়ালাম। আমি ভাবলাম হয়তো পৌঁছে গেছে, দেখতে পেলি না, পিছনে আছে। বাপের গায়ে চোঁচটা বার করে। এমন জানলে বলতাম বেটারা বেলেতরে চপ নিয়ে আসবি তো। হ্যাঁ তা আমি ওইটাই তো, বেলেতরে চপ আমার একটু ডালা ফেলে দে। না তোমাদের এখানেও তো চপ ভালো, মোড়ের মাথায় যে চপের দোকানটা, হাত পাবে না বলে লাভ নেই। ওটা খুব সুন্দর। চোঁচ ফুটে গেছে। তবে রানীগঞ্জের চপ সেরা চপ, রানীগঞ্জের থেকে চপ ভালো এখানে। না ভালো না, ভালো। তুমি সোনামুখী ঘরটা তো দেখাইছিলে একবার।
কখন দেখিয়েছিলাম? একবার দেখাইছিল। আমি এর আগে কখন এসেছি যে দেখাবো? তো এখন তোমাদেরকে আমি নিয়ে আসি আমাদের বাড়ির মন্দিরটাতে। চলো তোমাদেরকে দেখাই। এইটা রাস্তাটা অংশুমান দেখো আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। দিনের বেলায় বেটার বুঝতে পারবে, রাতে হয়তো ঠিকভাবে তোমাদের বোঝাতে পারবো না। একটু পরে এখানে পুজো টুজো হবে। তো এই দেখো, এটা হচ্ছে মন্দিরটা আমাদের। তো মন্দিরের গেটটা এখন বন্ধই থাকে নাকি? না পিছন দিকে বলো না। পিছন দিকে ঢুকতে হবে। এখন মন্দিরের গেট বন্ধ আছে, মন্দিরের গেটটা খুলুক, তোমাদেরকে মন্দিরটাও ভেতরে দেখাবো। আমার সাথে এতটা ফ্যামিলি ভালো ভয় পাচ্ছে। এরা বাইরে বাঁধতে বলে দেখ না কি করছে। আই দেখো তুমি কি কাটেগা বলি বলে দেখতে তুমি বললি হাত রাখতে রাখ। খুব ভালো। বাতিটা আছে, বড় বাতিটা। চল কে বানালো এটা? আমি আর দিদি যে মন্দিরটা দেখছো, এটা আমি তোমাদের ভেতর দিক থেকে দেখালাম। এটাই আমাদের বাড়ির মন্দির। এটা কর। আরে বাপ, এখানে এখানে আছে। এখানে আছে, এখানে যোগা। যোগা করছে, যোগা। যোগা করছে। আর তাই অনেক রোগা। আরে তাই হাই বাবা, কি করছিস রে? আমি যোগা, তাই আমি অনেক রোগা। এই রে, এই পাটা করছে তো ওই পাটা সোজা হয়ে যাচ্ছে। এ কর, এটাকে দেখা। পাচ্ছিস? এই তো খুব সুন্দর করেছিস তো। আর কি রকম করতে হয়? সেটিং কেমন করে দাও? এ তুই ওইটা কর, তুই এটা কর, তুই এটা কর যেটা করলি। কোনটা? ওই যেটা তুই ডিগবাজিটি মারলি। ডিম্বা। ডিম্বা আসুন। আই দেখো, টুং টুং টুং। ছায়ার বদি তাহলে ওরা আমাকে আগলে দেবে। তো আমাদের মন্দিরে সন্ধ্যা পুজো শেষ। আবার শুরু হয়েছে। কি শুরু হয়েছে? তোমরাই তো দেখবে, তোমাদের জন্যই তো বানানো। এখানে এত লোকে আছে, সবাই এমন এমন তাকাচ্ছে, আমার যে অকওয়ার্ড লাগছে ভিডিও বানাতে, হাসি পেয়ে যাচ্ছে। তো নেভার মাইন্ড। তো সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, এবারে আবির খেলা স্টার্ট হবে। তো শুনেছি কিনা ভূত ভূত করে দেয়, মোবাইল বাঁচিয়ে আবির খেলতে পারে, কারণ এই মোবাইলটাই সম্ভব। ভাই একটু আই যেতে ভাই। ভাই তো বাবা রে, তোর ফোনে রিস্ক নিবো না ভাই। আমি ভিডিও নে। আমি দেবো না। আমি টিপ করাবার খালি এনেছি। তা আমিও টিপ দেবো দে। ঠাকুরকে আবির দাও, হয়তো ঠাকুরকে আবির দেবো?
बहुत लेके আমাকে দুধ বানিয়ে দিল। আমি তো বলেছি আমি যদি না চুপাতে পারি মুখটা ওদিকে ভূত হয়েছে বানানো হয়েছে, দাঁড়া দাঁড়া বাকি আছে বাকি আছে বাকি আছে। আরে দুধ করে দুধ করে দুধ করে দুধ করে দাঁড়া 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 ফোন আছে রেখে দিবে, ঠিক আছে দিবে দিবে অসুবিধা নেই। তোমরা আচ্ছা করলে মা কালী ফোনটাকে বাঁচিয়ে বাঁচিয়ে না। সে ওটাই ভাই ভাই মলয়টা আমাকে রং দিয়েছিল, এবার মলয়টাকে আমি ভূত বানাবো। মলয়টা ভালো আছো? চোখটা বন্ধ করো। আরে সাবাস বাবু যাকে কেউ এখনো রং লাগাইনি। চশমাটা খোলো, চশমাটা খোলো, দাঁড়াও। ভাই টুকি মিস করবে এগুলো। তা আমাদের এখানে অনুষ্ঠানে রাত্রেবেলায় যাত্রাপালার ব্যবস্থা করা হয়েছে, তো ওরা এখানে মেকআপ করছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি চলো। আপনাদের এখন মেকআপ চলছে নাকি? হয়ে গেছে? আপনারা কোথা থেকে এসছেন? আচ্ছা আচ্ছা। তো আমরা বুড়ো শিবতলা থেকে মানে মন্দির থেকে চলে এসেছি আবার আমাদের বাড়ির মন্দিরের কাছে। এখন আমি খামার বাড়ির কাছে বসে আছি। তো এই দেখতে পাচ্ছি এখন মুখ চোখের অবস্থা, রুমাল দিয়ে একটু মুখ চোখ ঝাড়লাম বলে তোমরা হয়তো চিনতে পারবে। বাট হেভি মজা হলো। টুকি তুই মিস করলি কিন্তু সিরিয়াসলি, তুই যদি আসিস হেভি মজা তো মা কালি লাইফে। হ্যাঁ একটা সিঙ্গেল ফটো দরকার। হ্যাঁ সিঙ্গেল ফটো তোল। তো হেভি মজা হলো। আর এখন এবারে নেক্সট প্ল্যান হচ্ছে, মানে আমি তোমাদের বলে দিই, যখন ঠাকুরটা বেরোলো ওই বুড়ো শিবতলাটার কাছে 3 পাক ঘোরায় আমাদের বাড়ির ঠাকুরটাকে, তারপর ওখানে
আরতি হয়, আরতিটাও তোমাদেরকে দেখালাম। এরপরে যে ব্যাপারটা হবে, আমাদের এখন এখানে খাওয়া দাওয়া হবে, এই খামারশালা তো দেখতে পাচ্ছ খাওয়ার দাওয়ার আয়োজন করা, এখানে খাওয়া দাওয়া হবে। দেন ওখানে আমরা যাবো কত, ওখানে মানে 3 দিনই 3 রকমের প্রোগ্রাম হয়। গতকাল হয়েছিল তোমাদের পুতুল নাচ না অংশমান? কেমন হয়েছিল পুতুল নাচটা? এই শালা কেমন হয়েছিল পুতুল নাচটা? ভালো হয়েছিল। তো গতকাল পুতুল নাচ হয়েছিল। আমি কোনোদিন আমার লাইফে পুতুল নাচ দেখিনি, বাট যেহেতু শনিবার ছিল 3 দিন ধরে সম্ভব নয়, আজকে এলাম। ঠিক আছে, আজকে যাত্রা দেখবো। সেই কোনকাল ছোটবেলায় বাবার সঙ্গে যাত্রা দেখেছিলাম, খেয়ালও নেই। আজকে লাইভ চোখে দেখবো, যারা যারা যাত্রা করে তাদের তোমাদেরকে দেখালাম। ওরাও কোন কামারপুর না কোন জায়গা থেকে এসছে। তো আজকের যাত্রার কনসেপ্টটা হচ্ছে ভাই দৃষ্টিহীন, না দাদা দৃষ্টিহীন, ভাই চরিত্রহীন। তাই তো আমার ভাই চরিত্রহীন ভাই ওখানে মুখ ধুচ্ছে। তো চলো এবারে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ওখানে যে যাত্রাপালা যখন দেখবো তখন তোমাদের সঙ্গে আবার ব্লগে দেখা হবে। তোমার হয়ই নাকি? আমাকে গায়ে ঢুকাই দিল। ঢুকিয়ে দিল, কোনো অসুবিধা নেই। নাড়ুর মুখটা দেখো, তোমরা চিনতে পারছো কিনা? হ্যাঁ নাড়ু, তোমাকে দারুণ লাগছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকেও দারুণ লাগছে। দারুণ দাড়ি ঘষে ঘষে রং তুলছে। আজকে অনেক কষ্টে ফোন বাঁচিয়েছি। আমি প্রথমে ওই আমার হ্যান্ডেলটা নিয়ে এসেছিলাম। এই শালা বাথরুমে ব্লগ করছি ভাই, খেয়ালে কোমর দেখাচ্ছে, বেরোই বেরোই বেরোই। তো আমি হ্যান্ডেলটা নিয়ে এসেছিলাম, তো ওইটাতে ভাবলাম করবো, কিন্তু এরা বললো যে এখানটা করে কোনো লাভ হবে না, বাস সেই তোমার ফোনে আবির লাগবে কি মানে মানে ভাড়া ভাই যোগেন্দ্র ইतना কেपेबल है कि রংটাকেও আমি ফোনটাকে উপরে তুলে রংটা মারলাম, বাঁচিয়েছি ফোনটাকে। কাল দেখে একটু প্রোটেকশন নিয়ে ফোনটাকে নামাবো, মানে অনেক জায়গায় ফোনে আবির লেগে গেছে, জাস্ট ক্যামেরা আর ওই চার্জার ফার্জারের পিনে যেন আবির না ঢুকে যায়। যা আবির ছুটে উঠে উঠে রাস্তা হচ্ছে না, লোক এটা আবির ছুড়ে দিচ্ছে। এখন আমি খেতে বসে গেছি, আর এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার মেনু। খাই ফটাফট, দিন যাই যাত্রা দেখতে। আমি জানতাম আমার প্রেমিক ঠাকুর আদিত্য নারায়ণ দাস কিছুতেই খালি হাতে আসতে পারে না। এই ডার্লিং, তোমার নিয়ে আসো এই হার গাছাটা আমার গলায়, তুমি নিজের হাতে পরিয়ে দাও। এটাই তোর কলেজ, এটাই তোর হোস্টেল। এই ধরতে আসবি বলে দিনের পর দিন আমার মাথা রেখা আমার ছড়ানো টাকাগুলো। ওই আঙ্কেল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিচ্ছিস? দেখছো আমার, দেখ তোরা দেখি আমার আগে। তো আমি এই যাত্রাপালা দেখে বাড়ি ফিরছি। হ্যাঁ জানি না আমি। তা আমি এই যাত্রাপালা দেখে বাড়ি ফিরছি, আর এই ফার্স্ট লাইভ যাত্রাপালা দেখলাম, খুব ভালো লাগলো। আর এইসব আর্টিস্টদের একটা মানে জিনিস দেখলাম যে যারা সিনেমায় করে তাদের তো অনেক কাট থাকে, এরা আনকাটে অতটা স্ক্রিপ্ট মনে রেখে বলে। তো হ্যাটস অফ টু দেম। আর খুব ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালো কাটলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল দোল, তো কালকে তো আবার একটা হই হুল্লোড়ের মতন দিন কাটবে কালকে। চলো দেখা হচ্ছে কালকে অন্য ব্লগে। টিল দেন বাই বাই, আর হ্যাপি হোলি।